গরুর মাংস দিয়ে আজকে আমি পুঁই শাক রান্না করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাক রান্না করব গরুর মাংস দিয়ে। আজকে এই পুঁই শাকগুলো আমি আমার ছাদ বাগান থেকে পাতাগুলো নিয়ে এসেছি। সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে এসেছি, আর এগুলো কিনা পুঁই শাকের মধ্যে পাতাগুলো কম ছিল, তার জন্য আমি ছাদ বাগান থেকে নিয়ে আসছি। পুঁই শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার অন্যদিকে আমি পাত্রে গরুর মাংস কষিয়ে রেখেছিলাম। কষাগুলোর মধ্যে আমি পুঁই শাকের ডাঁটিগুলো সব দিয়ে দিব। আমি পুঁই শাকের ডাঁটিগুলো ভালো করে কষা করে নিব। পুঁই শাকের ডাঁটিগুলো, তারপর আমি পুঁই শাকের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিব। সবগুলো পাতা দিয়ে সবগুলো পাতা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিব। মিক্সটা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। গরুর মাংস দিয়ে পুঁই শাক গরুর মাংসটা সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। মাঝে মধ্যে আমি রান্না করে খাই, খুব ভালো লাগে। পুঁই শাক গরুর মাংস, পুঁই শাক ইলিশ মাছ এই হয়ে আসছে অর্ধেক, আর একটু কষবে। কষা হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। পুঁই শাকটা বেশি ঢাকলে সবজি থাকে না, কম ঢাকবেন। পুঁই শাকটা সবজি থাকবে। পাতাগুলো দেখেন, পাতাগুলো একটু সবজি আছে। বেশি ঢাকলে সবজি থাকবে না। এই হয়ে আসছে পুঁই শাকের তরকারি। দেখেন, কালারটাও সুন্দর আসছে, আর তরকারিটা হয়ে গেছে। অনেকে একেবারে শুকিয়ে ফেলে, আমি শুকাবো না। আমি ঝোল রাখবো, যাতে ভাত দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে। এই হয়ে গেছে পুঁই শাকের তরকারিটা, একটু ঝোল সবজা। কালারটা অনেক সুন্দর, খেতে অনেক ভালো লাগে। পুঁই শাকের তরকারি অনেকেই পছন্দ করেন, আর আমরাও পছন্দ করি। আর এটা চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, সব ধরনের মাছ দিয়ে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।